সার সংকটে দুশ্চিন্তায় দিন কাটছে কুড়িগ্রামের কৃষকদের। ফসল আবাদের মৌসুমেও ডিলারদের কাছ থেকে মিলছে না সার। বেশি দরে অন্য ইউনিয়ন থেকে কিনতে হচ্ছে ইউরিয়া, টিএসপি ও ডিএপি। চাষিদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা। কৃষি অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, নিয়মিতই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিস্তৃত মাঠ জুড়ে ধানের আবাদ, পরম যত্নে দেখভাল করছে কিষানি। কাঙ্ক্ষিত ফলনেও হাসি নেই কৃষকের মুখে। কুড়িগ্রামে রোপা আমন চাষের শুরু থেকেই চলছে সার সংকট। দিন যত গড়াচ্ছে সংকট আরও তীব্র হচ্ছে। ডিলারদের দোকানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও চাহিদা অনুযায়ী সার মিলছে না, অথচ সারের অভাবে নষ্ট হচ্ছে জমির ফসল। আবাদ করে মনে যে বিপদে আছে, সার পাওয়া যাইতেছে না। যদিও সার পাওয়া যাইতেছে, মনে করেন যে দুই অঞ্চলে ঘুরে সার খোঁজে, মনে যে আবার টিকিট কাটি সার নেওয়া লাগে। 2.5 বিঘে জমি আবাদ করছি, প্রায় 4 কিলো ঘুরিয়ে সার পেলাম 20 কেজি। এখন 20 কেজি দাম হলো 32 টাকা করে কেজি। গরিব মানুষ করবি আর ভাই না, সারের ব্যবহারের জন্য আবার নর্মাল হয়ে গেছে। বা কৃষকের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে বেশি দরে বিক্রি হচ্ছে ইউরিয়া, টিএসপি এবং ডিএপি সার। তবে ব্যবসায়ীরা সেই অভিযোগ অস্বীকার করে বলছেন, সরবরাহ কমে যাওয়ায় খোলা সার বিক্রি করা হচ্ছে। আর অনেক আছে স্টক, কিন্তু সিন্ডিকেটরা স্টক করে সার দিচ্ছে না। দেখেন ওইখানে অনেক কৃষক সারের জন্য অপেক্ষা আছে। সার ব্যবহার আমার জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে। আমি ডিলারের কাছে সার বিলি গেছি, ডিলার আমাকে 30-40 কেজি সারের কথা কয়। এই ইউনিয়নের সার আরেক ইউনিয়নে বেচতেছে, বা আমাদের মতো অনেক দোকানদারের কাছে টাকা বেশি নিয়ে বিক্রি করতেছে। কারা সেটা? ওই ডিলারেরা। এখানকার সার বাইরে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। এই জন্য আমরা দিচ্ছি বস্তা খুলি তাদেরকে 30 কেজি 20 কেজি, যাতে আমার সারটা বাইরে না যায়। কৃষি অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, সারের কোনো সংকট নেই। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরির পায়তারা করছে। তাদের বিরুদ্ধে নিয়মিত চলছে প্রশাসনের অভিযান। বিভিন্ন জায়গায় সারের সংকটের কথা শোনা যায়, যেটি বিশেষ করে যারা খুচরা ব্যবসায়ী তারা একটি কৃত্রিম সংকট তৈরির প্রক্রিয়া করতে পারে। সেক্ষেত্রে আমরা সজাগ আছি এবং আমরা সেক্ষেত্রে কোনো অভিযোগ পেলে সে জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং আইনানুগ যে ব্যবস্থা সেটি গ্রহণ করছি। জেলায় রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা ছিল 1,20,500 হেক্টর, অর্জিত হয়েছে 1,21,400 হেক্টর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।